নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চাটনিটি সচরাচর আমরা অনুষ্ঠান বাড়িতে খাই। অনেকে বলে থাকেন অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বাড়িতে কোনোভাবেই বানানো যায় না। কত সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমটি প্লাস্টিক চাটনি আমি বানাবো, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে 600 গ্রামের মতো কাঁচা আম আমি নিয়েছি। এই আমগুলো খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা পিস করে কেটে নিয়ে ফিরে আসছি। খেয়াল রাখতে হবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানাতে গেলে আমটা যখন খোসা ছাড়ানো হবে কোনোভাবে যেন সবুজ অংশ একটুকু না থাকে। তো চলুন বন্ধুরা, আমগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমটা খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি, কোথাও সবুজ অংশ নেই। তখন কত পাতলা পাতলা পিস করে আমটা কেটেছি আমি। যখন চাটনিটা বানাবো তখন চিনি শিরার মধ্যে ডুবানোর পর যেটা ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ দেখা, সেটা যেমন পাতা পাতলা পিস করে কাটতে হবে। আর মাঝের যে আঁটির অংশটা সেটা কেটে ফেলে দিয়েছি। কেটে দেওয়ার পর জলে চুবিয়ে রেখেছি। আমের যে কষ বা কষানি জাতীয় অংশটা আছে জলের মধ্যে থেকে বেরিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা আমি শুরু করবো। তো বন্ধুরা, কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য গ্যাসের ওভেনে আমি বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রামের মতো চিনি। যেহেতু 600 গ্রাম আম নিয়েছি, 500 গ্রাম চিনি এখানে দিয়ে দিচ্ছি আমি। যদি আমটা খুব বেশি টক হতো তাহলে আমের সমপরিমাণ চিনি ব্যবহার করলে হতো। যেহেতু আমটা খুব বেশি টক না, একটু কম টক, সেই জন্য 500 গ্রাম চিনিটা এখানে অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল, যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। চিনিটা দিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন চিনির শিরাটা প্রায় তৈরি হয়ে এসেছে, চিনিটা গলে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মৌরি দিলে এই প্লাস্টিক চাটনির খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমটা যদি কম টক, এই জন্য এই চামচের 1 চামচ লবণ অ্যাড করলাম। লবণ আর চিনির পরিমাণটা আম কী ধরনের টেস্ট সেই অনুযায়ী ব্যবহার করতে হয়। যদি আমটা খুব বেশি টক হতো লবণের পরিমাণটা চিনির সাথে একটু বেশি করে দিতে হতো। মৌরি আর লবণ দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিই, যাতে মৌরির গন্ধটা পুরো শিরার মধ্যে ছড়িয়ে যায়। দেখুন বন্ধুরা, মৌরিটা দেওয়ার পর চিনি শিরাটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবং মৌরির ফ্লেভারটা পুরো শিরার মধ্যে ছড়িয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর 50 গ্রামের মতো কিশমিশ। এটা 2-4 মিনিট ধরে চিনি শিরার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। তারপর কেটে রাখা আমের টুকরোগুলো এখানে অ্যাড করব। বন্ধুরা দেখুন, এরপর এখানে অ্যাড করছি জল ঝরিয়ে স্লাইস করে কেটে রাখা কাঁচা আমের টুকরো। আমগুলো দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নেবো। তারপর 15 থেকে 20 মিনিট চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেব। এই কাজটা আপনি ঢাকা দিয়েও করতে পারেন, ঢাকা খুলেও করতে পারেন। আমি ঢাকা দেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 15 মিনিট ঢাকা দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি। আমগুলো যেহেতু এখন খুব কচি, খুব সহজে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু চিনি শিরাটা দেখুন এখন অনেকটা পাতলা আছে, এটা ঘন করতে হবে। আর আমের যে টুকরোগুলো আরও একটু ট্রান্সপারেন্ট করার প্রয়োজন আছে, সেজন্য আরও 5 মিনিট এটা সিদ্ধ করে নেবো। তার জন্য একটু কালারের জন্য অ্যাড করছি সামান্য একটু রসুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কালারের জন্য, খুব বেশি দিলে ভালো লাগবে না। এভাবে সবটা মিক্স করার পর আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে। সেই সময়ের মধ্যে আমটাও চিনি শিরার সাথে মিশে যাবে এবং চাটনিটা অনেকটাই ঘন হয়ে আসবে। যদি ঘন না হয় দেখেন তাহলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর চাটনিটা আমের টুকরোগুলো দেখা যায়, দেখুন যেমন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, কাঁচের টুকরোর মতো চকচক করছে, এপিট ওপিট দেখা যাচ্ছে। চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তাও আমি একদম লো টু মিডিয়াম হিটে আরও 3 থেকে 4 মিনিট চাটনিটা ফুটিয়ে নিচ্ছি, যাতে আমের টুকরোগুলো খুব ভালো মতো মিশে যায় আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যায়। দেখুন বন্ধুরা, আরও 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। চাটনিটা পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে। যেটুকু একটু পাতলা মনে হচ্ছে এটা নয়, ঠান্ডা হয়ে গেলে এটা ঠিক পারফেক্ট হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। যেহেতু অ্যালুমিনিয়াম কড়াই চাটনিটা বানিয়েছি, অ্যালুমিনিয়াম কড়াই টক জাতীয় জিনিস বেশিক্ষণ রাখা ঠিক নয়। এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেবো। তারপর ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি চাটনিটা কী ধরনের হয়েছে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার প্লাস্টিক চাটনিটা পারফেক্ট হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোর্ডে সার্ভ করে নিচ্ছি। দেখুন কী সুন্দর হয়েছে চাটনিটা, দেখে বোঝার উপায় নেই এটা অনুষ্ঠান বাড়ি চাটনি না বাড়িতে বানানো চাটনি। তো বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আপনাদের কাছে যদি অন্য কোনো চাটনির রেসিপি থাকে অবশ্যই আমাকে সেগুলো জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।